আবহাওয়ার পরিস্থিতি জানাতে ঢাকার আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মেহেদী হাসান, তিনি আছেন সেখানে। মেহেদী, ঘূর্ণিঝড়ের সবশেষ অবস্থা নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে এখন পর্যন্ত? জি তানিয়া, দুপুর 12টায় আসলে এই তথ্য বের করেছে তারা, এবং দুপুর 12টার পর থেকে ঘূর্ণিঝড় রিমাল সে কিন্তু চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৩৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল, এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ, এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এবং আবহাওয়া অফিস থেকে যেটি আমাদের জানিয়েছে, এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টার পরে ৩-৪ ঘন্টার মধ্যে মোংলার নিকট দিয়ে সাগরদ্বীপ এবং খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। এবং এই যখন এটি অতিক্রম করবে, এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার থাকবে, যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে ১২০ কিলোমিটারের উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এবং আবহাওয়া অফিস থেকে আমাদের যেটি তথ্য দিয়েছে যে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে কিন্তু ১০ নম্বর মহাবিপদ সংকেতে এখন পর্যন্ত দেখে যেতে বলা হয়েছে। এবং এই ঘূর্ণিঝড় যখন এই সাগরদ্বীপ এবং খেপুপাড়া অতিক্রম করে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে, তখন যে জেলাগুলোতে আসলে প্রভাব পড়বে এর মধ্যে হচ্ছে আপনার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং এই জেলার আশেপাশের যে দ্বীপগুলো রয়েছে, এই দ্বীপগুলোর উপর দিয়ে কিন্তু আসলে ঘূর্ণিঝড় রিমাল অতিবাহিত করবে। এবং এই সময় ঘূর্ণিঝড় রিমালের এই ৬৪ কিলোমিটারের মধ্যে যে বাতাসের গতিবেগ থাকবে, তা কিন্তু ৯০ কিলোমিটার থেকে শুরু করে ১২০ কিলোমিটারও পার হতে পারে। এবং জলোচ্ছ্বাসের বিষয়ে আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে সন্ধ্যার পরে এমনি স্বাভাবিকের যে জলোচ্ছ্বাস থাকে, তার থেকে প্রায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের অবস্থা হতে পারে। এবং চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের কথা যদি বলি, এখানে কিন্তু ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যাচ্ছে। এবং এই চট্টগ্রাম বিভাগের যে অঞ্চলগুলো, এগুলোতেও কিন্তু আসলে এই ঘূর্ণিঝড় রিমালের একটা প্রভাব দেখতে পারবো, এবং পরবর্তীতে তা ঢাকা হয়ে রংপুর বিভাগ, এই জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কথা আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। তানিয়া, ধন্যবাদ। আবহাওয়া অধিদপ্তর আগারগাঁ থেকে যুক্ত ছিলেন মেহেদী হাসান।